অ্যাসপিরেন্ট, এটা আমাদের এসএসসি এমটিএস ও হাবলদার পদের সম্পর্কিত নোটিফিকেশন সম্পর্কিত একটি ছোট্ট ভিডিও হতে চলেছে। তো যারা ভাবছো যে এই এমটিএস পদের জন্য অ্যাপ্লাই করবে কি করবে না, বা করলে পাস করবার সম্ভাবনা কতটা রয়েছে, এটা তাদের উদ্দেশ্যে ভিডিওটা। তো দেখো, আমাদের টোটাল ভ্যাকান্সির কথা বলা আছে কিন্তু এখানে 8,326টা ভ্যাকান্সি, আর যার মধ্যে হাবলদার পদে 3,439টা, আর এমটিএস পদে কিন্তু 4,887টি ভ্যাকান্সি রয়েছে। এখানে আর কি বলা আছে এক্সট্রা, যেটা আমাদের বেশি ভালো লাগবে, যে একটি ধাপে পরীক্ষা হবে, যেটা আগে এমটিএস দুটো ধাপে নিত, এখন সেটা একটি ধাপে করে দিচ্ছে, আর কোনো রকম ইন্টারভিউ নেই। যারা এমটিএসে করবে প্রথম পরীক্ষা দেওয়ার পরেই চাকরি, আর যারা হাবলদার পদের জন্য করবে তারা প্রথম পরীক্ষা দেওয়ার পরে তোমার মাঠ এবং তারপরেই চাকরি। তো যারা হাবলদার পদে দেবে তারা জিডি বা পুলিশ এগুলোকে মাথায় রেখে নিশ্চয়ই মাঠও একটু আধটু করো, তো তাদের ক্ষেত্রে মাঠ সমস্যা হবে না। আসল জিনিস যেটা হচ্ছে পরীক্ষা, যে পরীক্ষাটা কী হবে। তারপর দেখো এখানে দেখো আসল কথা যেটা আরেকটা রয়েছে, যে পরীক্ষাটা যেটা হবে সেটা বাংলা ভাষায়, আমরা আমাদের নিজের মাতৃভাষায় পরীক্ষাটা দিতে পারবো, মানে কতটা বড় অ্যাডভান্টেজ আমাদের ক্ষেত্রে। তো এটাও একটা বিশাল বড় সুযোগ বলা যায়। তো এবার আমরা ডাইরেক্ট চলে আসবো যেটা, যে সিলেবাসটায় কী আছে, যে সিলেবাস অনুযায়ী আমার সম্ভাবনা কত, যে এবছর এমটিএসে আমার সম্ভাবনা রয়েছে চাকরি পাওয়ার। তো দেখো কী বলেছে সিবিটি এক্সাম সম্বন্ধে, কী বলা আছে এখানে, যে 90টি কোশ্চেনের জন্য 270 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেন পিছু তুমি বলতে পারো 3 নম্বর করে বরাদ্দ রেখে দিয়েছে। ফার্স্ট সেশনে কোনো রকম নেগেটিভ নেই, 40টা কোশ্চেনের জন্য 120 নম্বর। সাবজেক্ট কি ফার্স্ট সেশনে? ম্যাথ ও রিজনিং, মানে ম্যাথ আর রিজনিং তুমি দেবে কোনো রকম নেগেটিভ ছাড়া। এটা ভাবো একবার কতটা বড় সুযোগ। যারা ধরো ম্যাথে একটু সমস্যা রয়েছে, তারা অনেক সময় ভাবো যে কোথায় নেগেটিভ খেয়ে যাবো, তো ছেড়ে আসি। এক্ষেত্রে কিন্তু তোমার ছাড়ার কোনো সমস্যাই পড়বে না, তুমি 20তে 20টাই করে আসো, তুমি কোনো রকম নেগেটিভ খাবে না। রিজনিং 20তে 20টাই করে আসো, কোনো নেগেটিভ খাবে না। এবার দেখো 20টা ম্যাথ আছে, এই 20টা ম্যাথে 60 নাম্বার আছে। এবার আমি যদি বলবো, যারা 1-1.5 বছর সিরিয়াসলি পড়াশোনাটাকে সিরিয়াসলি করছো, নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করছো, নিয়মিত রিজনিং প্র্যাকটিস করছো, তাদের ক্ষেত্রে ম্যাথে এই 20টা কোশ্চেনের মধ্যে, ম্যাথের ক্ষেত্রে যদি বলি 20টা কোশ্চেনের মধ্যে তোমরা 12টা তো পারবে, যারা 1-1.5 বছর সিরিয়াসলি পড়ছো, তাহলে 3-12 36 পেয়ে যাচ্ছ, কোনো তো নেগেটিভ নেই, তাই কোনো নেগেটিভের ব্যাপার নেই। রিজনিং বা জিআই, তোমার জিআই ভালো লাগে না এরকম মনে হয় কাউকে পাওয়া যায় না, আর জিআই পারে না এরকমও মনে হয় কেউ নেই। যারা নিয়মিত 1-1.5 বছর চেষ্টা করছে, ম্যাক্সিমাম জিআই তোমরা পেরে আসতে পারো। তবু ধরলাম 20টার মধ্যে হতেই পারে 2-3টে পরীক্ষার হলে মাথায় আসছে না, 17টা পারবেই যারা 1.5 বছর ভালোভাবে পড়াশোনা করছো, সিরিয়াসভাবে পড়ছো। তাহলে 3-7-51, তাহলে 51 যদি হয়, তাহলে ম্যাথ আর রিজনিংয়ে তুমি পেয়ে যাচ্ছ 6-1-7 আর 5-3-8, অর্থাৎ 87 নম্বর ম্যাথ আর রিজনিং। আর কোয়ালিফাই করতে গেলে কী আর লাগবে, কোয়ালিফাই করতে গেলে বলেছে যে ইউ এর ক্ষেত্রে 30%, আর ওবিসি ইডাব্লিউএসের ক্ষেত্রে 25%, বাকিরা 20%, মানে এসসি এসটি এরা। তাহলে আমি ইডাব্লিউএস নিয়ে ধরি, বাকি তো আরও কম হলেও হয়ে যাবে। তাহলে 270 মধ্যে যদি তুমি 30%-এ পাস হও, তার মানে কত পেতে হবে তোমাকে? 270 30% মানে হচ্ছে তোমাকে 81 পেলে তুমি কোয়ালিফাই। এবার তোমরা বলবে যে না, 81 পেলে কোয়ালিফাই তো করলাম, বাট মেরিট লিস্টে হয়তো আসবো না। একদম ঠিক, 81 পেলে মেরিট লিস্টে কোনো দিন আসতে পারো না 270 মধ্যে পরীক্ষাতে। তো তুমি পাবে কেন? তুমি দেখো অলরেডি ম্যাথ আর রিজনিংয়ে তুমি 87 কাছাকাছি পেয়ে যাচ্ছ, সেখানে আমি কম বেশি করে ধরলাম না, এই দুটো মিলে 85 ধরলাম। আচ্ছা, এবার যেটা থাকছে সেকশন 2তে কী বলা আছে, যে 50টি কোশ্চেন 150 নাম্বার, মানে এখানেও তোমার 3 করে থাকছে প্রত্যেকটি কোশ্চেনে, আর একটি ভুলের জন্য 1 নাম্বার। এটা একটু মাথায় রাখার, যে সেকেন্ড সেশন যেটা জিএস ও ইংলিশ আছে, সেখানে যদি একটা ভুল করো 1 নম্বর কেটে নেবে, তাহলে 3টে ভুল করলে 3 নাম্বার, মানে 3টে যদি ভুল করো তোমরা তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 3 নম্বর কেটে নেবে, এটাই বলতে চাইছে। আর যখনই নেগেটিভ থাকে তখন আমাদেরকে কিন্তু একটু সচেতন হয়ে যায়, আমরা কিন্তু খুব বেশি নেগেটিভ জিনিসকে মানে অ্যান্সার করে আসবো না। এবার দেখো, যখন জিএসের কথা বলি, তখন জিএসের 3টে টাইপের জিনিস আমাদের পরীক্ষার হলে চোখে পড়ে। একটা হচ্ছে 100% পারবো, একটা 100% আমি শুনিনি এখনও পর্যন্ত, আর আরেকটা হয় পেটে আসছে মুখে আসছে না। তো যেটা 100% পারবো সেটা তো অবশ্যই করব, আর যেটা ধরো 100% পারবো না সেটা আর কোনো ভাববোই না সেটাকে নিয়ে, কারণ নেগেটিভ আছে। আর যেটা 50-50 চান্স আছে, যে পেটে আসছে মুখে আসছে না, শুনেছি এ বা বি এর মধ্যে একটা কোনো কেউ হবে, তো এই জাতীয় কয়েকটা তুমি রিস্ক নিতে পারো, কিন্তু কয়েকটা, এমন নয় যে যতগুলো 50-50 মনে হচ্ছে সব করে দিয়ে চলে আসো না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এইরকমভাবে বলতে গেলে, যদি আমি জিএসের কথা বলি বা জিকের কথা বলি, 25টা কোশ্চেনের মধ্যে কমসে কম
যদি কেউ 1.5 বছর ঠিকঠাকভাবে পড়ো তাহলে সে 12টা পারবেই। 12 মানে 3 × 36 পাচ্ছ। এবার কথাটা হচ্ছে ঠিকঠাক বলতে আমি জিএস কী বলতে চাইছি, দেখো জিএসের ক্ষেত্রে অনেকের অনেক রকম ভুল ধারণা থাকে। তাদের মনে হয় যে কম্পিটিটিভ এক্সামে বসছি মানে আমাকে সমস্ত কিছু পড়তে হবে। না, আমি কী জন্যে আমি চেষ্টা করছি আমাকে সেটাও মাথায় রাখতে হবে। সমস্ত কিছু তো পড়া সম্ভব নয়। আমি একটা এমটিএস পরীক্ষা দিতে গিয়ে যদি ভাবি আমি সমস্ত কিছু পড়বো, কেউ একটা হোয়াটসঅ্যাপে কিছু দিয়েছে আমাকে পড়তে লাগতে হবে, কেউ কোথাও একটা গুগলে কিছু পেয়েছে পড়তে লাগতে হবে, তাহলে আমরা যদি একটা এমটিএস বা একটা জিডির পরীক্ষা বা পিএসসি ক্লার্কের পরীক্ষা যদি ভাবি, তা যারা ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি দিচ্ছে তাহলে কি তারা গোটা বাড়িকে বাড়ি একবারে বই দিয়ে ভরিয়ে দেবে? তাও কি সম্ভব? অবভিয়াসলি নয়, সেটা সম্ভব নয়। তো সব কিছুর একটা পদ্ধতি আছে। আমাদেরকে আমাদের জিএস বা জিকের ক্ষেত্রে জানতে হবে কোনটা পড়বো আর কোনটা পড়বো না, সাইন্টিফিক্যালি পড়তে হবে। কিন্তু পড়াটা কিন্তু হার্ডওয়ার্ক হবে, মানে প্রত্যেক দিনের বেসিসে পড়তে হবে, কিন্তু সঠিক জিনিসটাকে আমাকে চুজ করে করে পড়তে হবে। বেঠিক জিনিস দেখলে হবে না, কারণ সঠিক জিনিসটাও যথেষ্ট খুব একটা কম হবে না। তাই বেঠিক জিনিস দেখতে গেলে তখন সঠিক জিনিসও পরীক্ষার হলে গিয়ে আমরা কনফিউজ হয়ে যাব। তো এই রকম বুদ্ধি করে করে সঠিকভাবে যদি পড়ি, জিএসে 12র মধ্যে 36 আমরা পাবোই। আর থাকলো ইংলিশের কথা। এবার দেখো ইংলিশে আমি এটা মানছি যে অনেকেরই সমস্যা রয়েছে আমাদের ইংলিশে, যেহেতু আমরা বাংলা ভাষী সবাই, ইংলিশ নিয়ে একটু সমস্যা তো হয়। তো যারা ইংলিশে সমস্যা আছে এরকম হয় যদি, তো 25টা কোশ্চেনের মধ্যে আমি কম বেশি যদি বলি যে 1-1.5 বছর যারা টুকটাকভাবে ইংরাজিটাও প্রিপারেশন করছো, তো তারা ইংরাজিতে 7টা তো পারবেই। হ্যাঁ, এবার এখানে একটা মাথায় রাখতে হবে যে এই 7টা কিন্তু 100% শিওর হতে হবে। এমন নয় যে আমি মনে হচ্ছে যদি হয়তো তুমি 6টা করে আসো তবু ভালো, 5টা করে আসো তবু ভালো, বাট একটাও যেন রিস্ক নেবে না। কারণ এখানে ইংলিশের ক্ষেত্রে একটা রিস্ক নেওয়া মানেই কিন্তু বিশাল বড় তোমার ব্লান্ডার হয়ে যাবে। তাহলে 7 মানে 3 × 7 = 21, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে আমাদের জিকে আর ইংলিশ মিলে 6 × 1 = 7, আর 3 × 2 = 5, 57 হয়। আমি তর্কের খাতিরেই ধরলাম যে কিছু নেগেটিভ ফেগেটিভ খেয়ে তুমি 50 পাচ্ছ, তাহলে আগে আমি অলরেডি 85 পেয়েছি, এখন 50 পাচ্ছি, মানে কত হয়ে গেল 5 আর 8 আর 3 8 আর 5 13, মানে 135 আমি পরীক্ষায় পাচ্ছি 270 মধ্যে। 270 মধ্যে আমরা 135 পাচ্ছি, তাই না? আর 270 50% কত হয়? 270 50% যদি বলি তাহলে 135ই হয়, মানে আমি জেনারেল হিসাবে 135 পাচ্ছি। তাও তো আমি যতটা পারলাম কম সম করে ধরেছি। যারা ভালোভাবে সিরিয়াসলি প্রিপারেশন করছো তারা এর থেকে বেশি পাবে, এটা আমি শিওর জানি। তো আমি কম সম করে ধরছি। এবার যারা ইডাব্লিউএস বা এইভাবে তার থেকেও কম পেলে তোমরা পাস হয়ে যাবে। তো বুঝতে পারছো তো যে এখানে তাহলে তোমার এমটিএসে একটা চাকরি লাগার যারা 1-1.5 বছর লেগে আছো কতটা সম্ভাবনা রয়েছে। আর তাছাড়া সামনে ধরো রাজ্য সরকার স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার নেবে, জিডি তোমার কয়েক হাজার প্রায় 40-50 হাজার ভ্যাকান্সি এই সামনে মাসেই বের করবে। তো এই সমস্ত কিছু পিএসসি অলরেডি বার করেছে, আরও অনেক কিছু বেরোবে। তো যদি যারা ঠিকঠাকভাবে পড়ছো, আশা করছি 1-1.5 বছর কি 2 বছরের মধ্যে তোমাদের একটা গভর্নমেন্ট জব তোমার পকেটে ঠিক ঢুকে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে এই 2 বছরটা, এই 1.5 বছরটায় কিন্তু তোমার হার্ডওয়ার্ক হতে হবে চরমভাবে। আর সেটা কিন্তু স্মার্ট পদ্ধতিতে, একদম বোকার মতন গাধার মতন খেটে যাওয়া না, একদম স্মার্ট পদ্ধতিতে পড়তে হবে। অঙ্কগুলোকে শর্ট ট্রিক্সগুলোকে ঠিকঠাকভাবে জানতে হবে, রিজনিংগুলোকে নিয়মিত, ইংলিশকে মাঝে মাঝেই প্র্যাকটিস করে যাওয়া, জিকেকে রেগুলার বেসিসে মুখস্থ করা, পুরনোগুলোকে রিভিশন করা। এই রকমভাবে যদি তোমরা কেউ 1.5 বছর 2 বছর পড়ো, তোমরা চাকরি পাবে না, এটা হতেই পারে না। তো সবাইকে, সমস্ত অ্যাসপিরেন্টকে বলবো খুব মনোযোগের সঙ্গে পড়ো, কারণ চাকরিটা আমাদের সবারই একটা স্বপ্ন, সরকারি চাকরি পাওয়াটা। তো সেই স্বপ্নকে পেতে গেলে কিন্তু আমাদের হার্ডওয়ার্ক করতেই হবে। তো তোমরা পড়ো, আর সবারই জন্য আমার অল দ্য বেস্ট রইল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে।